বন্ধুরা, তোমাদের ঘরেও কি এই রকমের পুরনো অনেক কাপড় পরে রয়েছে? কি করবে বুঝতে পারছো না? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব এই পুরনো কাপড় দিয়ে দুটো আইডিয়া। আশা করব দুটো আইডিয়াই তোমাদেরকে ভালো লাগবে। প্রথম আইডিয়াটার জন্য দেখো, আমি একটা চালের বস্তা কেটে নিয়েছি। উপরে একটা স্টোল ছিল, সেটা কাটা পুরনো ছিল, সেটা আমি ইউজ করেছি। আর এখানে নিয়ে নিচ্ছি পুরনো একটা দুপাট্টা। এই বস্তাটার উপরে সেই স্টোলটা লাগিয়েছি, আর চারপাশে এরকম করে বর্ডারটা দুপাট্টার খুলে লাগিয়ে দিয়েছি। এবার দেখো, একটা খাতার যে উপরে পাটে যে কার্ডবোর্ডটা থাকে, সেটা দিয়ে আমি এরকম ড্র করে প্যাটেল বানিয়ে নিয়েছি। আর এই রকমের একটা পুরনো সিনথেটিক কাপড় নিয়েছি, এর মধ্যে আমি এটা এইভাবে ড্র করে দিচ্ছি। এইভাবে দেখো অনেকগুলো ড্র করেছি। আর প্রথমে কি করতে হবে, এর মধ্যে একটা সার্কেল বানিয়ে নিতে হবে। তো দেখো, তোমরা তোমাদের পছন্দ মতন ছোট বড় বানিয়ে নিতে পারো। আর এখানে দেখো, আমি এই কাপড়টা আর এই দুপাট্টাটা কেটে একই রকমের কেটে নিয়েছি, আর এগুলোকে এইভাবে একে অপরের উপর রেখে জয়েন করছি। তো দেখো, তাহলে কি হবে, এটা একদম সুন্দর লুক আসবে। আর অপর দিকে আরেকটা দুপাট্টার যে বর্ডারটা খুলে নিয়েছিলাম, সেই দুপাট্টা আমি ফোল্ড করে নিচ্ছি এইভাবে। আর এইভাবে কাগজটা রেখে আমি ড্র করে নিচ্ছি। এতে কি হবে, তোমাদের অনেকগুলো প্যাটেল একসাথে কেটে নিতে পারবে। এইভাবে দেখো অনেকগুলো আমি প্যাটেল কেটে নিয়েছি, আর ফুলের পাপড়ির মতন দেখো। আর এগুলো দেখো অনেকটা হালকা, সেই জন্য আমি কি করছি, একে অপরের উপরে রেখে পুরোটা সেলাই করে দেবো, আর একটু অংশ খালি খোলা রাখবো। তো দেখো, অনেকগুলো বানিয়ে নিয়ে আমি চলে এসেছি। এখানে এটাকে এভাবে সোজা করে নেবো। প্রত্যেকটাকে দেখো এইভাবে সোজা করছি। আর এই দুপাট্টাটা শেডেডে ছিল বলে কোথাও অরেঞ্জ আর কোথাও পিঙ্ক এসছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এবারে যে আমি সার্কেলটা করে রেখেছিলাম, সেটার চারপাশে এই পিঙ্ক কালারের যে পাপড়িগুলো বানিয়ে রেখেছি, সেটা অ্যাটাচ করব। তো কিভাবে করব দেখো, এইভাবে আমি একটু মেজার করে নিলাম যে এটা ঠিকঠাক হবে কিনা। এবার চলো, মেশিনে চলে এসেছি। জাস্ট খালি একটা করে রাখবো, আর এরকম করে সেলাই করতে থাকবো। এটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো দেখো, একদম গোল করে আমি এর মধ্যে লাগাতে থাকবো। এটা পুরোটা লাগানো হয়ে গেছে। এবারে যেখানে যেখানে গ্যাপ ছিল, সেই জায়গাগুলোতে দেখো আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি, তাহলে পরে এটা দেখতে অনেকটা সুন্দর হবে। এইভাবে একইভাবে দেখো, এই অরেঞ্জ কালারের যে পাপড়িগুলো আছে এইভাবে লাগিয়ে নেব। এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, মাঝখানটা আমি খোলা রেখেছি। আর এগুলোকে এইভাবে যখন দেখবে, খুব সুন্দর লাগবে দেখতে। আমার কাছে কটনের একটা টুকরো কাপড় ছিল, সেটাই নিয়ে নিয়েছি। এবার দেখো, যতটা আমার সার্কেল লাগবে আমি আন্দাজ মতো এর মধ্যে ড্র করে নিচ্ছি। এইভাবে ড্র করে নিয়ে আমি এই কাপড়টার থেকে দুটো সার্কেল কেটে নেব, কারণ আমাকে এখানে দুটো রাখবে। তো একটু অ্যাডজাস্ট করেই কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। তো দুটো সার্কেল হলেই কিন্তু আমার হয়ে যাবে। তো দেখো, দুটো কেটে নিয়েছি। আর এইভাবে দেখো, পুরোটাকে আমি জয়েন্ট করে দেবো, একে অপরের উপর রাখবো, পুরোটা সেলাই করে দেবো, একটু অংশ খালি খোলা রাখবো। তো এখানে দেখো, আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। আর এখানে একটু করে নোচেস দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, এটা যখন সোজা করব, সার্কেলটা একদম একদম গোল লাগবে। এইভাবে এটা রেডি করেছি। এটা ঠিক মাঝখানে লাগাবো। যখন আমি এটা মাঝখানে লাগাতে গেলাম, তো দেখছি এটা একদম ভালো লাগছে না, কারণ এটা একদম চেপা চেপা লাগছিল। তো তখন আমি বললাম এটা এমনি ভালো লাগবে না, তো একটুখানি এর মধ্যে সিনথেটিক ফাইবারের মধ্যে দিয়ে দেবো। হালকা করে দেখো, এইভাবে কতগুলো সিনথেটিক ফাইবারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে মুখটা সাইড থেকে সুতো দিয়ে সেলাই করে দেবো। তো চলো, আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি। দেখো, সাইডটা সেলাই করা হয়ে গেছে। এবারে জাস্ট এটা বসিয়ে দেবো। তো দেখো, এটা ফ্লাপি হবে, সফট হবে, একদম নরম তুলতুলে হবে। আর এইভাবে দেখো, সুতো দিয়ে আমি এটা পুরোটা গোল করে সেলাই করে দেবো।
দেখো এটা রেডি হয়ে গেছে। এমনি করে তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। এটা তোমরা ফ্লোর ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো বা টেবিল রানার হিসাবেও ব্যবহার করতে পারো, তোমাদের যেরকম সুবিধা হবে করতে পারো। আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদের কাজে লাগবে। তোমরা এটা করে দেখো, খুব সুন্দর লাগবে। তো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা করে লাইক করে দিও। এবার চলো নেক্সট আইডিয়ায় চলে আসি। আবার এই বস্তা নিয়ে নিয়েছি আর এখানে একটা ফোম শিট নিয়ে নিয়েছি। ফোম শিট যেটা শাড়ি কাপড়ের সাথে আসে বা বাজারে কিনতে পাওয়া যায়। আর এর সাথে নিয়ে নিয়েছি একটা পুরনো বেডশিট। জাস্ট খালি আমি এই তিনটেকে একসাথে জয়েন্ট করে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো ব্লাউজের পিস। তো দেখো আমাদের অযথা বাড়িতে অনেক ব্লাউজের পিস হয়তো পড়ে থাকে, সেগুলো হয়তো আমরা ইউজ করি না, সেই রকমেরই একটা ব্লাউজ পিস নিয়েছি। এটার কোয়ালিটিটা অতটা ভালো ছিল না। আর এবারে দেখো আমি এটা এইভাবে স্টিচ করব। তো যেমনি আছে কিছুই না, জাস্ট খালি এটাকে নিলাম, এটাকে এইভাবে কভার করে দিলাম। কতটা ইজি তোমরা দেখেই বুঝতে পারছো। কিছুই না, খালি এটা এর মধ্যে কভার করে দিলাম আর দেখতে অনেকটা ভালো হয়ে গেছে। এবারে দেখো এখানে আমি এটা 4 ফোল্ড করব। এভাবে 4 ফোল্ড করে ঠিক মাঝখানটাতে একটা আমি পয়েন্ট দিয়ে দেবো। এটা জাস্ট খালি একটা মেজারমেন্টের জন্য। এবার দেখো আমি একটা স্কেল নিয়ে নিয়েছি, দিয়ে এরকম করে লাইন ড্র করব। আমি যে আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করি খুবই সহজ। তোমরা কিন্তু ইজিলি বাড়িতে যে জিনিসপত্র থাকবে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে। এটার জন্য তোমাদেরকে বাজার থেকে কোনো দামি দামি জিনিস কেনার দরকার হবে না। আর দেখো আমরা প্রত্যেকেই কিন্তু ঘর বাড়ি গুছাতে ভালোবাসি। তো দামি দামি জিনিস না কিনে তোমরা তোমাদের মনের মতন জিনিস একটু আইডিয়া করে বানিয়ে নিতে পারো। এবার দেখো এইভাবে আমি ড্রটা করছি আর এর প্যাটার্নটা তোমরা তোমাদের হিসাব মতন করে নিতে পারো। এইভাবে দেখো চক দিয়ে আমি দাগ করেছি। এই চকটা দিয়ে যখন দাগ করবো এটা দেখতে সুবিধা হবে। তোমাদের দরকার হলে আর একটু ডার্ক করে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্ক্রিনে এতটা বোঝা যাচ্ছে না, যখন আমি এটাতে সেলাই করব তখন তোমরা বুঝতে পারবে কিভাবে করেছি। এবার দেখো হাত দিয়েও কিন্তু আমি এরকম করে ড্রটা করে নিলাম। এবার দেখো এখানে সুতো লাগিয়ে দিয়েছি আর এখানটাতে একটা টুইস্ট আছে, এখানে আমি উল ব্যবহার করছি। তো পিঙ্ক কালারের সুতোটা নিয়েছি আর উলটা আমি কিভাবে লাগাবো দেখো, উলটা আমি রেখেছি। আর এই যে কোনো মেশিন, তোমাদের যা মেশিন আছে এই পাশটাতে এরকম করে জাস্ট খালি রেখে দেবে আর উলের গোলাটা সাইডে করে দেবে। আর এইরকম ফুটের বাইরে এই উলটাকে এরকম করে রেখে দেবে। আর যে সুতোটা আমি পরিয়েছি ছুঁচে সেটা তো এইরকমই থাকবে। তো চলো এবারে আমি এর মধ্যে প্যাটার্নটা ড্র করব। তো এইরকম করে দেখো ফুটটাকে উঠিয়ে রেখেছি, উঠিয়ে রেখে জাস্ট খালি এরকম করে উল্টা রাখলাম। একটু লক্ষ্য করে দেখো, খুব সহজেই তোমরা কিন্তু এটা করতে পারবে আর এর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগে। এবার দেখো এই ম্যাটটা আমি এখানে নিয়ে এসেছি আর এইভাবে আমি রাখবো আর এইরকম করে সেলাই করতে থাকবো। যখনই আমরা এটা সেলাই করব তখন দেখবে সেলাইয়ের সাথে সাথে উল্টাও কিন্তু এর মধ্যে সেলাই হচ্ছে। জাস্ট খালি দেখো এইরকম করে উল্টা একটু হাত দিয়ে টেনে নেব আর এরকম করে মেশিনটা চালাবো। আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখো এটা স্টিচটা হয়ে যাচ্ছে। যখনই আমাদেরকে এটা টার্ন করবার থাকবে তখন এটা উঠিয়ে নিয়ে আবার এটা ঘুরিয়ে নেব। এইভাবে দেখো উল্টাকে জাস্ট এইভাবে টানবো আর ওর উপরে সেলাই করতে থাকবো। এইভাবে যখনই তোমরা করবে পুরো জিনিসটা যখন হয়ে যাবে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর বোঝাই যাবে না তোমরা এটা মেশিনে করেছো। এভাবে দেখো উল্টা আমি এখানে কাট করে দিলাম, কেটে দিয়ে আবার যেখানে সেলাই করব আবার আরেকবার দেখিয়ে দিই। এইভাবে উল্টা রাখলাম, রেখে নিয়ে এই যে ফুটটা নিচের থেকে আমি উল্টা পার করে দিচ্ছি। পার করে দিয়ে জাস্ট খালি দেখো এরকম করে রাখবো, রেখে উল্টাকে এরকম করে টানতে থাকবো। উল্টা সামনে আসতে থাকবে আর সেলাইটা হতে থাকবে।
এটা কিন্তু এই মেশিন ছাড়া যে কোনো মেশিনেই হতে পারে। তোমাদের কাছে যা মেশিন আছে, অটোমেটিক না হলেও চলবে, যা সাধারণ মেশিন আছে তাতেও কিন্তু তোমরা এটা করতে পারো। এর জন্য কোনো স্পেশাল মেশিনেরও দরকার নেই যে এই মেশিন ছাড়া হবে না, এমনি কিছু না, তোমরা ইজিলি করে নিতে পারো। তো দেখো এই প্যাটার্নটা কতটা সুন্দর লাগবে যখন এটা হয়ে যাবে। তো এরকম করে দেখো আমি পুরোটা স্টিচ করে নেব। দেখো এবারে তোমরা প্যাটার্নটা বুঝতে পারবে আমি কিভাবে ড্র করেছিলাম। আর এরকম করে একটু একটু করে টানবো আর তোমাদের এটা সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। দেখো হওয়ার পরে কতটা ভালো লাগছে, কারণ এর নিচে ফোম শিট আছে, তো সেই জন্য এটা একটুখানি ফ্লাপিও হয়েছে আর এটা একদম মনে হবে যেন আমরা বাজার থেকে কিনে বানিয়েছি। তো এরকমেরই একটা লুক এর মধ্যে কিন্তু ক্রিয়েট হবে। তোমরা চাইলেই কিন্তু এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো বাড়িতে ট্রাই করতে পারো। যদি তোমরা কেউ এটা ট্রাই করো, আমাকে অবশ্যই একটা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা। তো দেখো এইভাবে খুব সুন্দর করে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি রেডি করে নিতে পারবে। এটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এটাতে আরেকটু আমি ভাবলাম যে এটাকে একটু সাজিয়ে দিই। তো তখন আমি এই ব্লাউজের পিস থেকে একটু একটু টুকরো টুকরো কাপড় ছিল, ওইগুলোকে আমি জয়েন্ট করে একটা লম্বা পিস রেডি করে দিয়েছি। দেখো এরকমের একটা লম্বা পিস রেডি করেছি। এবার দেখো এটার মধ্যে একটু ফ্রিল দিয়ে দেবো, তাহলে পরে কিন্তু একটু দেখতে ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি পিকো করব। এই মেশিনটায় জানো খুব সুন্দর পিকো করা যায়, আর এটা কিন্তু অনেক কাজের। আর এই ফুটটা আমি পিকো করার জন্য ব্যবহার করব। এইভাবে ফুটটা লেগে যাবে আর এটা চেঞ্জ করে দেবো। এটা সিতে করে নেবো। দেখো এতে ছিল, সিতে করে নেব আর এর ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেবো। এরকম করে আগে প্রথমে এটা পিকো করে নেব। শুধুমাত্র একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি জানতে চাও এই মেশিনের ব্যবহার আমি কীভাবে করি, তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসবো। তো দেখো এইভাবে তোমরা ইজিলি কিন্তু পিকোটা করে নিতে পারবে। পিকোটা যখন করে নেবে এটা এত সুন্দর দেখতে লাগবে, আর যখন আমি ফ্রিলটা দেব দেখবে এর মধ্যে লুক খুব সুন্দর আসছে। এইভাবে দেখো ফ্রিলটা রেডি করে নিয়েছি। এবারে আমি এটা সেলাই করব। দু পাশটাতেই কিন্তু আমি পিকো করে নিয়েছি, কারণ দেখো একদিকটা যদি করতাম সুতো বেরিয়ে যেত, সেই জন্য দুপাশটাই করেছি। এবার দেখো এর মধ্যে এইভাবে রাখবো আর একটু একটু করে কাপড় একটু একটু করে দেখো এরকম করে দেবো, একটু ফ্রিল দিয়ে দিয়ে আমি এটা পুরোটা সেলাই করে নেব। এইভাবে দেখো পুরোটা আমি কভার করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। এটা তোমরা ঘরেও ইউজ করতে পারো, টেবিল ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো, বা পুজোর জায়গায় বসার জন্যও ব্যবহার করতে পারো, কারণ এটা আমি নতুন কাপড় দিয়ে তৈরি করেছি। তো ইজিলি তোমরা এটা ব্যবহার করতে পারবে। এইভাবে দেখো আমাদের বাড়িতে অনেক ব্লাউজের পিসগুলো পরে থাকে, সেগুলো হয়তো আমরা ব্যবহার করি না। আর এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো যদি তোমরা করবে দেখবে তোমাদের ঘরবাড়িও সুন্দর করে সাজাতে হেল্প হবে, আর এতে কোনো টাকাও লাগবে না। তো চলো এটা আমি বিছিয়ে দেখিয়ে নিই কিরকম লাগছে। কেমন লাগছে তোমাদেরকে আইডিয়াটা জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য। আর আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য যেন নতুন কিছু করে আনতে পারি। খুব ছোট্ট ছোট্ট আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তো আশা করব তোমাদেরকে ওই ভিডিওটা ভালো লেগে থাকবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।